কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো দিন কামনা করে, ইসলামকে বাদ দিয়ে হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, নাসারা ধর্ম হোক, পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম রয়েছে, যেই কোনো ধর্মের মধ্যে যদি কেউ ইসলামকে বাদ দিয়ে কামনা করতে যায়, সমর্থন করতে যায়, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন কখনোই আমার দরবারে তা গ্রহণ হবে না, কখনোই তা গ্রহণ হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। অতএব মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধানের বাহিরে মুসলমানরা যদি অন্য কোনো কাজের মধ্যে সামর্থ্য জানায়, অন্য কোনো কাজের জন্য তারা নিজের সময় ব্যয় করে, তাহলে সেটা হয়ে যাবে সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বিষয় সম্পর্কে বলেছিলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন, عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, 7টি অপরাধ এমন রয়েছে, এই 7টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। কয়টা অপরাধ মানুষকে ধ্বংস করে? ইজতানিবুস সাবআল মুবিকাত, এই 7টি অপরাধ থেকে তোমরা বিরত থাকো। যদি এই 7টা অপরাধের মধ্যে তোমরা পড়ো, তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা। নাউযুবিল্লাহ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 7টি অপরাধ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ওমা হুন্না? ক্বাল, হে সাহাবায়ে কেরাম, সেই বিষয়গুলো হলো, 1 নাম্বার হলো আশিরকু বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান কামা আমার, فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات. قالوا يا رسول الله وما هن؟ قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل الربا وأكل مال اليتيم والتولي يوم الزحف وقذف المحصنات المؤمنات الغافلات
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জুমার দিন একথা আমরা জানি, কি বলেন জানি না? সবাই জানি, মুসলমান ছাড়া বিধর্মীরা পর্যন্ত জানে আজকে শুক্রবার মুসলমানদের পবিত্র জুমার দিনে। কিন্তু দেখা যায় জুমার দিনে অনেক সময় আমাদের ব্যস্ততা বেশি। সপ্তাহে একটা দিন আমরা সময়ের গুরুত্ব দিব, কোরআন হাদিসের কিছু কথা বলবো, শুনবো। এই জুমার দিনের ফজিলত নিয়ে আল্লাহ তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় আমরা আস্তে আস্তে আলোচনা শেষ হয়ে যায়, অনেকের খুতবাও পাওয়া সম্ভব হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে আগে আসার তৌফিক দিয়েছেন, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা পূর্ব আলোচনা করে আসছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী হিসাবে দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল জানায়া দেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আল্লাহর রাসূল বলেন, আমি হলাম শেষ নবী। আল্লাহর রাসূল কি নবী? শেষ নবী। আমার পরে আর কোনো নবী জমিনের মধ্যে আগমন করবে না কিয়ামত পর্যন্ত, জান্নাত পর্যন্ত। এই নবীর দাওয়াত, এই নবীর যেই দিন, এই দিন জান্নাত পর্যন্ত পৌঁছবে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি কিভাবে পার করেছেন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছি। আল্লাহর রাসূল প্রথম 40 বছর মক্কাতে নবুয়ত ওহির সূচনার পূর্বের সময় কাটিয়েছিলেন। আল্লাহর রাসূল জন্মের পূর্ব থেকেই নবী ছিলেন, কিন্তু দুনিয়ার দাওয়াতের কার্যক্রম আল্লাহ তাআলার পক্ষ থেকে 40 বছর পরে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। 40 বছর পরে 13 বছর মক্কাতে দাওয়াত দিয়েছিলেন। মক্কাতে 13 বছরে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন। আল্লাহর রাসূলের উপরে জুলুম নির্যাতন হয়, ফাঁসে দাঁড়ানোর মতো খুব বেশি লোক ছিলেন না। ঘরের বাহিরে ছিলেন চাচা আবু তালিব, আর ঘরের মধ্যে ছিলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবুয়তের 11তম বছর এই দুই মহান ব্যক্তির ইন্তেকাল হয়। একজনের মৃত্যুর শোক সইতে না সইতে আরেকজনের মৃত্যু হয়ে যায়। আল্লাহর রাসূলের দুঃখ কষ্ট বেদনা বেড়ে যায়। এজন্য ইতিহাসে এই বছরটাকে বলা হয় আমুল হুজুন।
বেদনার বছর, কষ্টের বছর, যেই বছরটা ছিল আমার রাসূলের জন্য সবচেয়ে দুঃখের সাথে কাটাতে হয়েছিল, সেখান থেকে তায়েফের জমিন, সেখানে আমার রাসূল দাওয়াত নিয়ে গেলেন। তারা দাওয়াত গ্রহণ করলেন না, তো করলেন না, রাসূলের উপরে উল্টা আক্রমণ করলেন। সেখান থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেরাজের সূচনা হয়। একে একে এতগুলো বিপদ যখন আমার রাসূলের মাঝে চলে যাইতেছিল, রাসূলের মাঝে হইতেছিল, আল্লাহ তাআলা সান্ত্বনা দেওয়ার জন্য বলেন, হে রাসূল, আপনি কোনো টেনশন কইরেন না, আপনি কোনো চিন্তা কইরেন না। দুনিয়ার এই ক্ষণিকের সামান্য সময়ের জন্য আপনি একটু কষ্ট স্বীকার করেন, আমার রাজপ্রাসাদ কত বিশাল আপনি একটু দেখার জন্য চলে আসেন। সুবহানাল্লাহ। এই সান্ত্বনা দেওয়ার জন্য সেই মেরাজে চবর হয়েছিল। সেখান থেকে আসার পর আল্লাহ রাসূল পরবর্তী সময় যখন মদিনা চলে গেলেন, হিজরত করলেন। মদিনাতে হিজরত করার পরে সেখানেও অনেক লম্বা চূড়া ইতিহাস রয়েছে। এখনো সেই আবু জাহাল মক্কা থেকে সৈন্যবাহিনী নিয়ে মদিনা রওনা করছে আল্লাহ রাসূলের উপর আক্রমণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হে রাসূল, আর নয়, অনেকদিন সহ্য করেছেন, অনেকদিন তার জুলুম নির্যাতন সহ্য করেছিলেন, গোপনে গোপনে দাওয়াত দিয়েছিলেন, এখন থেকে আর সহ্য নয়, এখন থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তুলুন, এখন থেকে তাদেরকে পাল্টা জবাব দেন। আপনার দল বড় হওয়ার লাগবে না, আপনার জনসমর্থন বেশি হওয়া লাগবে না, আপনি ইমানি জজবা নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে যান, বিজয় দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। সেখান থেকে জিহাদের সূচনা শুরু হয়। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম হানাহানি, কাটাকাটি, মারামারি সমর্থন কখনো করে না। কিন্তু কেউ যদি মারার জন্য আসে, কেউ যদি কাটার জন্য আসে, কেউ যদি আপনাকে আক্রমণ করার জন্য আসে, ইসলাম বলতেছে আপনি ঠেকানোর জন্য, আপনি প্রতিরোধ করার জন্য। সেখান থেকে আল্লাহ রাসূল একাধারে মদিনার জিন্দেগিতে 66টা যুদ্ধ হয়েছিল। একের পর এক যুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধগুলো পরিচালনা করেছিলেন, সশরীরে অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন। যাই হোক, সর্বশেষ বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদেরকে ওই ভাষণের পূর্বে, ওই হজের মধ্যে আল্লাহ রাসূল সারা পৃথিবীর মধ্যে মুসলমানদেরকে আমন্ত্রণ জানালেন। সকলেই সেখানে উপস্থিত হয়েছিল। আল্লাহ রাসূল সকলকে লক্ষ্য করে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাধ্যমে সামনে আল্লাহ রাসূল ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক সাহাবায়ে কেরামদের সামনে ঘোষণা করলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার অনুগ্রহ পূর্ণাঙ্গ করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য মনোনীত দিন হিসাবে পূর্ণাঙ্গ করলাম। সুবহানাল্লাহ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন কোন ধর্ম নয় যেই ধর্মের মধ্যে নতুন করে কিছু আবিষ্কার করতে হবে। যাই হোক, এখন বর্তমান সময়ে হিন্দুদের একটা উৎসব হইতেছে, তাদেরও ধর্মীয় বিভিন্ন ধরনের উৎসব রয়েছে। আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে সর্বপ্রথম তাদেরকে যেই উৎসবের মধ্যে দেখলেন, খ্রিস্টীয় ধর্ম যারা ছিল, ইয়াহুদিরা, তারা মুসা আলাইহিস সালামের তাওরাত কিতাব অনুসারী, ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন। তাদেরকে আল্লাহ রাসূল যখন জানতে চাইলেন তাদের এই উৎসব কোথায় থেকে আসছে, তারা বলছিল পূর্বের ইতিহাসের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদেরকে এই দুইটা উৎসবের পরিবর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা উৎসবের ঘোষণা করলেন। সুবহানাল্লাহ। সেই দুইটা উৎসব, একটা হলো কি ঈদুল ফিতর, আরেকটা হলো ঈদুল আজহা। সেই এক বছর পরেই আল্লাহ তাআলা, দেড় বছর পরেই আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করেন। এই রোজার পরেই সর্বপ্রথম মুসলমানদের উৎসব শুরু হয়। আমাদের সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো মুসলমানদের উৎসবে ইহুদি বিধর্মীদেরকে দেখা যায় না। তারা আমাদের সাথে একত্রিত হয়ে আনন্দ উল্লাস করে না, একত্রিত হয়ে বসে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের দেশের মধ্যে বর্তমান সময়ে বিধর্মীদের অনুষ্ঠানে, হিন্দুদের পূজায় গিয়ে আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমান সেখানে গিয়ে তাদের সাথে উৎসবে জড়িয়ে বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। ধর্ম যার যার, উৎসব সবার, এটা কখনো হতে পারে না। কারণ
আমাদের ধর্মের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হয়েছিল, তাহলে আমরা তাদের উৎসবে গিয়ে আনন্দ করব, এটা ইমান ধ্বংসের কারণ হবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, তোমরা যদি কখনো বিধর্মীদের উৎসবের মধ্যে গিয়ে আনন্দ করো, তাদেরকে খুশি করাও, তাদের সাথে তোমরাও খুশি করো, তাদের এই অনুষ্ঠানের মধ্যে যতক্ষণ পর্যন্ত অনুষ্ঠান চলতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে একাধারে গজব নাজিল হইতে থাকে। নাউজুবিল্লাহ বলেন। একাধারে একের পর এক গজব নাজিল হইতে থাকে। কারণ তাদের এই অনুষ্ঠানের মধ্যে যতগুলো কাজ রয়েছে প্রত্যেকটা কাজের মধ্যে শিরক রয়েছে। প্রত্যেকটা কাজের মধ্যে কি রয়েছে? শিরক রয়েছে। এই শিরকের কাজের মধ্যে গিয়ে তোমরা যদি উৎসবের মধ্যে আনন্দ করতে যাও, তাহলে তাদের প্রতি যেই গজবের বার্তা আল্লাহ তাআলার পক্ষ থেকে হবে, সেই গজবের অংশ তোমাদের মধ্যেও পড়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য এই যে শিরক, আল্লাহ তাআলার সাথে শিরক করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদেরকে কঠিন কালো মাফ করি না। নাউজুবিল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা শিরক করবে, আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন শিরককারীকে কঠিন কালেও ক্ষমা করেন না। নাউজুবিল্লাহ বলেন। যারা শিরক করবে তাদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এছাড়া জমিনের মধ্যে যারা পরিমাণ ইমানদার বান্দি যারা থাকবে, যত অপরাধ হবে, যত গুনাহ হবে, আমি যদি আমার দয়ার মাধ্যমে ইচ্ছা করি, এছাড়া সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ। ইচ্ছা করলে সব গুনাহ আমি মাফ করে দেই, কিন্তু যারা আমার সাথে শিরক করবে তাদের গুনাহ আমি কঠিন কালেও মাফ করি না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হচ্ছে সবচাইতে মহা অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। শিরক সবচাইতে মহা কি? অপরাধ। এই মহা অপরাধের যেই ভান্ডার রয়েছে, যেই কার্যকলাপ রয়েছে, আমাদের দেশের অনেক মুসলমানরা দিনের নিজেদের স্বার্থের জন্য তাদের এই কার্যকলাপের মধ্যে গিয়ে ইসলামের বিরুদ্ধাচার করতেছে। কারণ ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলামের মধ্যে কোনো কিছুকে যদি অংশ করা হয় তাহলে সেটা হবে শিরকের সাথে সম্পৃক্ত। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মাধ্যমে জানায়া দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক। হে রাসূল, আপনি যদি, আপনার পূর্বে অনেক নবী রাসূল জমিনের মধ্যে আগমন করেছিল, আমি প্রত্যেক নবীর কাছে ওহী নাজিল করেছিলাম, তাদেরকে সতর্ক করেছিলাম, এবং আপনাকেও সতর্ক করতেছি, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা, যদি আপনি নিজেও শিরক করে থাকেন, লাইন আশরাকতা, আপনি নবী হইয়াও যদি শিরকের সাথে জড়িত হন, লা ইয়াহবাতান্না আমালুক, আপনার জীবনের সব আমল বরবাদ। নাউজুবিল্লাহ বলেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আপনি নবী হইয়াও আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ বলেন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন কামনা করে, ইসলামকে বাদ দিয়ে হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম হোক, বৌদ্ধ ধর্ম হোক, নাসারা ধর্ম হোক, পৃথিবীর জমিনের মধ্যে যত ধর্ম রয়েছে, যেই কোনো ধর্মের মধ্যে যদি কেউ ইসলামকে বাদ দিয়ে কামনা করতে যায়, সমর্থন করতে যায়, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, কখনোই আমার দরবারে তা গ্রহণ হবে না, কখনোই তা গ্রহণ হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। অতএব মুসলমানদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, এই বিধানের বাহিরে মুসলমানরা যদি অন্য কোনো কাজের মধ্যে সামর্থ্য জানায়, অন্য কোনো কাজের জন্য তারা নিজের সময় ব্যয় করে, তাহলে সেটা হয়ে যাবে সরাসরি আল্লাহর কোরআনের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা বিষয় সম্পর্কে বলেছিলেন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেন,
عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله تعالى عليه وسلم اجتنبوا السبع الموبقات হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জানায়া দেন ইজতানিবুস সাবআল মুবিকাত 60টি অপরাধ যেমন রয়েছে এই 60টা অপরাধ মানুষকে ধ্বংস করে দেয় জোরে বলেন নাউযুবিল্লাহ কয়টা অপরাধ মানুষকে ধ্বংস করে ইজতানিবুস সাবআল মুবিকাত এই 60টি অপরাধ থেকে তোমরা বিরত থাকো যদি এই 60টা অপরাধের মধ্যে তোমরা পড়ো তাহলে তোমরা ধ্বংস হয়ে যাইবা নাউযুবিল্লাহ ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই 60টি অপরাধ কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন ওমা হুন্না ক্বাল হে সাহাবায়ে কেরাম সেই বিষয়গুলো হলো এক নাম্বার হলো আশিরকু বিল্লাহ এক নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা এক নাম্বার কি আল্লাহ তাআলার সাথে শিরক করা দুই নাম্বার আস-সিহর ওয়াস-সিহর দুই নাম্বার হলো জাদু করা দুই নাম্বার কি জাদু করা তিন নাম্বার ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক তিন নাম্বার হলো অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা তিন নাম্বার কি ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক অন্যায়ভাবে কাউকে হত্যা করা চার নাম্বার ওয়াকলুর রিবা চার নাম্বার হলো সুদ খাওয়া চার নাম্বার কি সুদ খাওয়া পাঁচ নাম্বার ওয়াকলু মালাল ইয়াতীম পাঁচ নাম্বার হলো এতিমের মাল আত্মসাৎ করা পাঁচ নাম্বার কি এতিমের মাল আত্মসাৎ করা ছয় নাম্বার অত্তাওয়াল্লি ইয়াউমাল হাযান অত্তাওয়াল্লি ইয়াউমাজ যাহফি ছয় নাম্বার হলো রণক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া সাত নাম্বার ওয়াকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত সাত নাম্বার হলো অন্যায়ভাবে কোনো দুর্বল মুমিনাতদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা তহমাত দিয়ে কষ্ট দেওয়া সাত নাম্বার কি অন্যায়ভাবে কোনো একজন সরল মুমিন মুসলমানদেরকে অপবাদ দেওয়া তাকে হেয় প্রতিপন্ন করা তাকে বিভিন্নভাবে আঘাত দেওয়া এই 7টা অপরাধ আল্লাহ রাসূল বলেন এই 7টি অপরাধ যার মধ্যে থাকবে সে ধ্বংস হয়ে যাবে নাউযুবিল্লাহ বলেন তাহলে 7 নম্বরে প্রথম অপরাধের নাম কি আশিরকু বিল্লাহ এক নম্বর অপরাধ হলো শিরক আল্লাহ তাআলার কাছে শিরক সাথে শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কালেও maaf করবেন না এখন বিধর্মীদের মধ্যে যত কার্যকলাপ রয়েছে প্রত্যেকটা কাজের মধ্যে শিরক আছে না নাই আপনারা মনে হয় বুঝেন না শিরক আছে না নাই এজন্য তাদের কার্যকলাপকে সমর্থন না করা তাদের এই কাজকে নিজে আনন্দ করার উৎসব মনে করে নিজেও সেখানে গিয়ে বলা ধর্ম যার যার উৎসব সবার নাউযুবিল্লাহ ঈমানের সাংঘর্ষিক নাউযুবিল্লাহ বলেন সাথে সাথে ঈমান চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিরক এজন্য কুরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা সতর্ক করেছেন শিরক সম্পর্কে অনেক লম্বা আলোচনা রয়েছে আমরা আজকে সবগুলো বলতে পারবো না দুই নাম্বার হলো সিহর জাদু এই জাদুর সাথে শিরকের সাথে সম্পর্ক রয়েছে শিরকের মাধ্যমে মানুষের জাদু করা হয় মানুষকে বান করা হয় আমরা আগে দেখতাম এখনো বর্তমানে অনেক সময় দেখি বিভিন্ন পুকুরে বিভিন্ন গর্তের মধ্যে পাওয়া যায় মাছের গলায় তাবিজ ঝুলানো এরকম কি আপনারা কখনো দেখেছেন আপনারা মনে হয় দেখেন নাই পুতুলের গায়ের মধ্যে কাটা দিয়ে এইভাবে কাটা এবং তাবিজ দিয়ে গানিয়ে রাখা হয় আরো অনেক ধরনের শিরক দিয়ে মানুষকে বান করে মানুষকে শেষ করে দেওয়া হয় আল্লাহ রাসূলকে শেষ করার জন্য ইয়াহুদিরা বান করেছিলেন সেহের করেছিলেন জাদু করেছিলেন এই জাদু থেকে দেখেন এই সেহেরের মাধ্যমে যে মানুষকে শেষ করা যায় আল্লাহর রাসূলের চোখ অন্ধ হয়ে যাইতেছে আল্লাহর রাসূলের শরীর দুর্বল হয়ে যাইতেছে আল্লাহর রাসূল তো গায়েব জানেন না আর আল্লাহ রাসূলের উপরে যে তারা জাদু করেছেন সেহের করেছেন আল্লাহ কি জানেন আল্লাহ তাআলা জানেন কিন্তু তারা জানে না আল্লাহ তাআলা তখন কোরআনুল কারীমের মধ্যে 2টা সূরা নাযিল করেছেন আগে পরে শেষ যেই 2টা সূরা রয়েছে এজন্য আমরা সব সময় এই 2টা সূরার আমল করা এই আমলের বিষয়ে অনেক লম্বা চূড়া কথা রয়েছে এখন বলার সময় থাকবে না সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সেহের থেকে বাঁচার জন্য ওই 2টা সূরা নাযিল করেছেন সুবহানাল্লাহ বলেন তাহলে এক নাম্বার হলো শিরক দুই নাম্বার কি সেহের জাদু
এটা হলো সবচেয়ে বড় অপরাধ এবং ধ্বংসাত্মক অপরাধ। এই অপরাধের মধ্যে জড়িত হলে আল্লাহ তাআলা বলেন সে ধ্বংস হয়ে যাবে, আল্লাহ রাসূল বলেন সে ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। 3 নাম্বার কি? ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। যে কোনো মানুষ, এই আপনারা আমার কথা দিয়ে একটু খেয়াল করেন, যে কোনো মানুষ, আপনি আর আমি যদি মনে করি এখানে শুধু মুসলমানকে হত্যা করার কথা বলা হয়েছে, না, হবে না। আপনার যে কোনো মানুষ হোক, নিরপরাধ যে কোনো মানুষকে আপনি যদি অন্যায়ভাবে হত্যা করেন তাহলে তার অপরাধটা আপনার আমলনামায় চলে আসবে, নাউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ন্যায়ের অন্যায় কারণে, অন্যায় ছাড়া কোনো মানুষকে হত্যা করলে তুমি ধ্বংস হয়ে যাইবা, নাউযুবিল্লাহ। ধ্বংসের 4 নম্বর কারণ হলো ওয়াকলুর রিবা। 4 নম্বর বিষয় হলো সুদ খাওয়া। 4 নম্বর কি? সুদ খাওয়া। এখন তো সুদের পক্ষে, সুদের আলোচনা করলে অনেকের দেখা যায় কষ্ট লাগে। অনেকে মনে করে হুজুর মনে হয় আমার বিরুদ্ধে লাগছে, নাউযুবিল্লাহ। আল্লাহর কোরআনের কথা, আল্লাহর রাসূলের হাদিসের কথা, আপনি হন, আমি হন, যেই হই, অপরাধ অপরাধ। অপরাধ কাহারও ব্যক্তিগত বিষয় নয়। অপরাধ কি কাহারও ব্যক্তিগত সম্পদ? না, এটা আল্লাহ তাআলার কোরআনের ঘোষণা। 4 নম্বর বিষয় আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি সুদ খায় তাহলে সেও ধ্বংসের অন্তর্ভুক্ত হয়ে যাবে, নাউযুবিল্লাহ। 5 নম্বর বলেছেন ওয়াকলু মালাল ইয়াতীম। এতিমের মাল আত্মসাৎ করা। আমাদের দেশের মধ্যে অনেক সময় দেখা যায় বাবা মারা যায়, বাবা মারা যাওয়ার পরে এখন বাবার এই সম্পদের মালিক হয় সন্তান, ওয়ারিশ, কিন্তু তার অভিভাবক হিসাবে তো বাবা তো দুনিয়া থেকে চলে যায়। এবার দুর্বল, তাদের দুর্বলত্ব দেখে দেখা যায় আপন লোক তাদের উপরে বিভিন্নভাবে তাদের সম্পদগুলো আত্মসাৎ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা নাযিল করেছেন, যেই সূরার মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সৃষ্টির কথা বলেছেন, সূরা নিসা। ওই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এতিমের মাল আত্মসাৎ সম্পর্কের ভয়াবহতার কথা আলোচনা করেছেন। তাদের করুণ পরিস্থিতি হবে, দুনিয়ার সাময়িক ভোগ করার জন্য তারা দুর্বল মানুষের প্রতি জুলুম করবে, আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আল্লাহ রাসূল বলেছেন ওয়াকলু মালাল ইয়াতীম। এতিমের মাল যদি আত্মসাৎ করো তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। তাহলে কি? ধ্বংস। তারপরে 6 নম্বর হচ্ছে ওয়াল হাযানু ইয়াউমাল হাযান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি জিহাদের ময়দানে যায়, সেখানে যদি ছত্রভঙ্গ হয়, বিভিন্ন আক্রমণের সম্ভাবনাও থাকে, এমন সময় সে যদি পিছু হয়, পালিয়ে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেও ধ্বংস। তাহলে সেও কি? ধ্বংস। দেখেন, জিহাদকে আমরা সন্ত্রাসে আখ্যায়িত দেই, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের বাকি যেই 10 বছর মদিনা জিন্দেগি ছিলেন, ওই 10 বছরের মধ্যে আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, হে রাসূল, ইসলাম কাটাকাটি মারামারি সমর্থন করে না, ইসলাম মানুষের উপর আক্রমণ করা সমর্থন করে না, ইসলাম হলো শান্তির ধর্ম। কিন্তু আপনি 13 বছর পর্যন্ত মাক্কি জিন্দেগিতে অনেক জুলুমের শিকার হয়েছেন, অনেক অত্যাচারের শিকার হয়েছেন, এখন থেকে আর নয়, এখন থেকে পাল্টা প্রতিরোধ গড়ে তুলুন। আপনার পাশে বিজয়ের জন্য আমি আল্লাহ রয়েছি, সুবহানাল্লাহ। তাহলে এজন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে যাওয়া এটাও ধ্বংসের কারণ। এই পালিয়ে যাওয়ার কারণেও ধ্বংস হওয়া আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল যখন উহুদের যুদ্ধের মধ্যে যখন একজন মুনাফিক যখন আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ প্রচার করেছিল, অনেক সাহাবায়ে কেরামদের মনের মধ্যে এমন আকাঙ্ক্ষা আসছে যে আল্লাহ রাসূল যেহেতু ইন্তেকাল করেছেন, তাহলে আমরা তো আর সামনে আগানোর কোনো দরকার নাই, আমরা এবার চলে যাই। আল্লাহ তাআলা তখন সতর্ক করে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, ইসলাম তো আল্লাহ রাসূলের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম তো আল্লাহ রাসূল নিয়ে আসছেন, আল্লাহ রাসূল নিয়ে যাবেন না। তাহলে রাসূলের ইন্তেকাল হলে তোমরা কি তোমাদের দিন থেকে সরে যাইবা? কোরআনুল কারীমের আয়াত। এজন্য ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মের মধ্যে কোনো কিছু বাড়ানোর সুযোগ নাই, কোনো কিছু কমানোর সুযোগ নাই। তারা যখন পিছু হওয়ার জন্য, চলে যাওয়ার জন্য চেয়েছিল, আল্লাহ তাআলা সতর্ক করেছেন তোমরা ধ্বংসের দিকে যাইতেছো, তোমরা ইমানের জজবা নিয়ে সামনে এগিয়ে যাও। মুনাফিকরা কখনো চাবে না ইসলামের বিজয় হোক, বেদিনরা ইয়াহুদিরা কখনো চাইবে না ইসলামের বিজয় হোক। এজন্য 6 নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, কোনো ব্যক্তি যদি ইমানের পরীক্ষার সম্মুখীন যেখানে হবে সেখান থেকে ফিরে চলে যাওয়ার চেষ্টা করে, তাহলে সেও ধ্বংস হয়ে যাবে, নাউযুবিল্লাহ। 7 নম্বর ওয়াকফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত। 7 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সরল সহজ সরল মুমিন যারা থাকবে,
আমাদের দেশের মধ্যে, আমাদের বর্তমান সমাজের মধ্যে, মহল্লার মধ্যে এমন কিছু আল্লাহর বান্দা রয়েছে যারা একেবারে সহজ সরল, যারা কাহার সাথে কোনো বেজারে জড়াইতে রাজি না, কিন্তু আপনি তাদের এই সরলতাটাকে আপনি দুর্বল পাইয়া আপনি তাকে বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়েছিলেন, মিথ্যা তহমত দিয়ে তাকে কি করছেন, হেনস্থা করেছেন। আল্লাহ রাসূল বলেছেন আপনি ধ্বংস। নাউজুবিল্লাহ। সহজ সরল মুমিনদেরকে নিয়ে কখনো টিস্কারি করা যাবে না। এক দেশের মধ্যে একজন বাদশাহ আসছিল। ইতিহাসের মধ্যে কোরআনুল কারীমের তাফসীরের ব্যাখ্যার মধ্যে ওলামায়ে কেরাম এনেছিলেন। তো বাদশাহ যখন আসছিল, বাদশাহ বাথরুমের মধ্যে গিয়েছিলেন। বাথরুমে যাওয়ার সময় বাদশার হাতের মধ্যে একটা গড়ি ছিল। এই গড়িটা বাহিরে একটা আংটার মধ্যে রেখে ভিতরে গেলেন। ভিতর থেকে বাহির হইয়া দেখতেছে গড়ি আর আংটার মধ্যে নাই, গড়ি আর আংটার মধ্যে নাই। না দেখে বাদশার মেজাজ গরম, আমি এক দেশ থেকে আরেক দেশের মধ্যে আসছি, তাহলে আমার গড়িতে চুরি হবে, এটা কি করে সম্ভব? বাদশা ঘোষণা করেছেন আমি আপনার দেশের মধ্যে একজন মেহমান হয়ে আসছি, আমার দেশের গড়িটা আপনার দেশের লোক চুরি করেছে, দ্রুত আমার গড়ির ব্যবস্থা করেন, অন্যথায় আপনার দেশের উপরে আমার ক্ষতির কিছু বিভিন্ন আশঙ্কা রয়েছে। দেখেন খুবই ভয়াবহতার কথা ওলামায়ে কেরাম তাফসীরের মধ্যে এনেছেন। এমন ভাবে জুলুম নির্যাতন করা হয়েছিল রাষ্ট্রীয়ভাবে। দেখেন হঠাৎ একটা মাজলিসের মধ্যে বিভিন্ন অপরাধীদেরকে যারা স্বীকার করেছে তাদেরকে একসাথ করেছিলেন। একসাথ করে মাজলিসের মধ্যে ওয়াদা করতেছেন কে নিছে এইভাবে কথাবার্তা বলতেছেন। এমন সময় উপর থেকে একটা সিল ওই বরাবর এসে মাঝখান থেকে গড়িটা এইভাবে ছেড়ে দিয়েছে। গড়িটা যখন ছেড়ে দিয়েছে তখন সকলের সামনে গড়িটা পড়ছে। আচ্ছা বলুন, তখন তার উজিররা বলেছিলেন হে বাদশাহ, তাদের দেশের বাদশাকে বলেছিলেন এ পর্যন্ত 13 জন ব্যক্তি, তো কোন কোন বর্ণনার মধ্যে 23 জন, আরো বেশি কথা বলা হয়েছে, তাফসীরের মধ্যে আসছে এতজন লোক অপরাধের কথা স্বীকার করেছে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন কি পরিমাণ জুলুম করলে, কি পরিমাণ অত্যাচার করলে, যেই অপরাধ তারা করে নাই, তারা জীবনের ভয়ে, তারা মরণের ভয়ে তারা স্বীকার করতে বাধ্য হয়েছিল। এজন্য আল্লাহ রাসূল বলেছেন কোন সহজ সরল মুমিনকে কোনো বিষয় যদি তুমি বাধ্য করো, তাকে অপবাদ দিয়ে তারটাই সত্য, সে কোনো কথা বলার সুযোগ তাকে না দাও, তাহলে তুমিও ধ্বংসের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। নাউজুবিল্লাহ। এই 7 ধরনের অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলুন আমিন। 7টা অপরাধের কথা আমরা সামান্য আবার একবার বলে দেই। 1 নাম্বার হলো শিরক করা, 2 নাম্বার জাদু করা, জাদুর সাথে শিরকের সাথে সামান্য রয়েছে। 3 নাম্বার হলো অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা। 4 নাম্বার হলো সুদ খাওয়া। 5 নাম্বার হলো এতিমের মাল আত্মসাৎ করা। 6 নাম্বার হলো ইমানের পরীক্ষা, যেই জিহাদের ময়দানের মাধ্যমে ইমানের বিজয় আসবে, ইসলামের বিজয় আসবে, এমন বিজয়ের মাঠ থেকে পলায়ন করা। 7 নাম্বার হলো সহজ সরল মুসলমানকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা তহমত দিয়ে কষ্ট দেওয়া, আঘাত দেওয়া। ওই দেশের ঘোষণা থেকে আমরা বুঝি যে তারা কি পরিমাণ নির্যাতন করার কারণে মানুষ জীবনের ভয়ে 13 জন পর্যন্ত, 23 জন, 43 জন পর্যন্ত বর্ণনার মধ্যে পাওয়া যায়, এতজন লোক স্বীকার করছে গড়ি নেওয়ার কথা।